বীরভূমের টুলু মণ্ডল কি এবার জেলে যাচ্ছেন? টুলুর সিন্ডিকেটে হানা দিল রাজ্য প্রশাসন। অভিষেক ঘনিষ্ঠ এই পাথর ও বালি ব্যবসায়ী টুলু মণ্ডলের ডেরায় মোহাম্মদ বাজারের ব্লক ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক আনন্দ বিশ্বাসের রেইড নিয়ে চলছে জোর চর্চা। তৃণমূল জমানায় প্রশাসনের সাহায্যে এই অবৈধ বালি পাথরের ব্যবসা টুলু করতেন বলে অভিযোগ। সেখানেই এবার হানা দিল নতুন বিজেপি সরকারের প্রশাসন। সামনে এলো টুলুর কোটি টাকার অবৈধ বালির সাম্রাজ্য। আজকে একটা অভিযোগ ছিল হায়ার অথরিটির কাছ থেকে এসেছিল যে না ওই জীবাশ্ম যে পেট্রোল পাম্প আছে তার পাশে টুলু মণ্ডলের একটা পার্কিং আছে, সেখানে অবৈধ বালি রয়েছে। তো আমরা অলরেডি এখন একটা রেট করলাম, সেই রেটে গিয়ে দেখলাম যে না বালি মেজারমেন্ট করলাম 3,13,000 শিফটের কাছাকাছি বালি রয়েছে ওখানে। এটা কোন এলাকায় কোথায় রয়েছে? এটা মোহাম্মদ বাজার এলাকাতেই আছে। আর আপনার ইয়েতে রয়েছে আপনার ওই পার্কিংটা হচ্ছে আপনার জীবাশ্ম যে পেট্রোল পাম্প আছে তার পাশে। এই পার্কিংয়ের মালিক কে? টুলু মণ্ডল। আচ্ছা, এই বালিটি কি অবৈধভাবে মজুত করা হয়েছিল নাকি? হ্যাঁ, অবৈধভাবে মজুত করা হয়েছিল। হ্যাঁ। আচ্ছা, এবার কি অ্যাকশন আপনারা নিতে চলেছেন? পুলিশের কাছে কমপ্লেন করা হয়েছে, এবার বাদবাকি অ্যাকশন পুলিশ নেবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই টুলু মণ্ডল 2011 সালের আগে বাম আমলের বীরভূমের মোহাম্মদ বাজার থানার সোটখাল এলাকার বাসিন্দা এই ব্যক্তি পাথর বোঝাই ট্রাকে চেলি বা পাথরের গুঁড়ো তোলার শ্রমিক হিসাবে কাজ করতেন। সামান্য পাথর সরবরাহের দালালি দিয়ে জীবন শুরু করা এই টুলু 2011 সালের পরে তৃণমূল দলের প্রথম সারির নেতাদের ঘরের লোক হয়ে ওঠেন। রাজনৈতিক আশীর্বাদে রাতারাতি নামে বেনামে প্রচুর পাথর খাদানের মালিক বনে যান তিনি। তৃণমূল জমানায় গোটা পাথর সাম্রাজ্যের সমস্ত চেক গেটের বকলমের নিয়ন্ত্রক ছিলেন এই টুলু মণ্ডল। নিজের ও অন্যের নামে বীরভূম ও কলকাতায় একাধিক বিলাসবহুল বাড়ি, জমি, ফ্ল্যাট ও বাংলো তৈরি করেছেন এই কোটিপতি ব্যবসায়ী। তার এই বিপুল পরিমাণ বেনামি সম্পত্তি ও কালো টাকার উৎস খুঁজতে 2022 সালে 23 আগস্ট ইডি তাঁর বীরভূমের বাড়িতে হানা দেয়। যদিও তাকে সেখানে পাওয়া যায়নি, তবে ইডি তার একাধিক বাড়িতে তল্লাশি চালিয়ে কেয়ারটেকার ও ম্যানেজারদের জিজ্ঞাসাবাদ করে। ঠিক এই সময় একটি পুরনো খুনের মামলায় রাজ্য পুলিশ টুলু মণ্ডলকে গ্রেফতার করে। এটা ছিল আসলে চালাকি। তৃণমূল জমানায় রাজ্য পুলিশ আগে ভাগে ধরায় ইডি তখন তাকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করতে পারেনি। আলিশান বাড়ি থেকে কর্পোরেট অফিস সর্বত্র দিল্লির এজেন্সি তল্লাশি চালালেও পরে সব ধামাচাপা পড়ে যায়। কিন্তু এবার বিজেপি সরকার ক্ষমতায় আসতেই সক্রিয় হয়ে উঠল জেলা প্রশাসন। টুলু মণ্ডলের এই বিপুল বৈভবের ঝলক আরও একবার দেখা গিয়েছিল 2024 সালের 28 ডিসেম্বর তার মেয়ের বিয়েতে। বলিউড ও টলিউডের তারকাদের মেলায় মুখরিত সেই জাঁকজমকপূর্ণ বিয়ে নিয়ে সংবাদ মাধ্যমে ব্যাপক তোলপাড় হয়। প্রায় 12,500 অতিথিকে আমন্ত্রণ জানানো হয় সেই রাজকীয় বিয়েতে। অতিথিদের জন্য ছিল দামি উপহারের ব্যবস্থাও। সিউড়ির সুভাষপল্লীতে টুলুর বাড়ি থেকে প্রায় 1.5 কিলোমিটার রাস্তা প্যান্ডেল দিয়ে সাজানো হয়েছিল, যার মধ্যে জাতীয় সড়ক 14 থেকে শহরে ঢোকার পথের একটি বড় অংশও ছিল। বিয়েতে ব্যক্তিগত নিরাপত্তার পাশাপাশি অতিথিদের গাড়ি রাখার জন্য তৈরি করা হয়েছিল প্রায় 5.5 বিঘা জমির ওপর এক আধুনিক পার্কিং জোন, যেখানে সিসি ক্যামেরা, কার কলিং ব্যবস্থা এবং চালকদের থাকা খাওয়ার ব্যবস্থা ছিল। আর বিয়ের মূল মণ্ডপটি গড়ে উঠেছিল প্রায় 20 বিঘা এলাকা জুড়ে। শনিবার পুলিশ ও ভূমি দপ্তরের অফিসারদের নিয়ে টুলুর ডেরায় অতর্কিতে হানা দেন আধিকারিক আনন্দ বিশ্বাস। আর অভিযানে যেতেই চক্ষু চড়ক গাছ আধিকারিকদের। বিশাল এলাকা জুড়ে পার্কিংয়ের আড়ালে মজুত করে রাখা ছিল প্রায় 3,13,000 সিএফটি অবৈধ বালি, যার আনুমানিক বাজার মূল্য 1,56,00,000 টাকা। উল্লেখ্য, এর ঠিক একদিন আগেই গিরাজপুরে ময়ূরাক্ষী নদীর চর থেকেও কোটি টাকার অবৈধ বালির হদিশ পেয়েছিল প্রশাসন। সেই রেস কাটতে না কাটতে এবার সরাসরি টুলুর ঘাঁটিতে আঘাত হানল রাজ্য সরকার। এই অভিযানের আরও একটা গুরুত্বপূর্ণ দিক হলো এই পার্কিংয়ের ঠিক গা ঘেঁষেই রয়েছে বিজেপি নেতা দেবরঞ্জন রায়ের একটা পেট্রোল পাম্প। 2021 সালের ভোট পরবর্তী হিংসার তাণ্ডবে এই পেট্রোল পাম্পে ভাঙচুরের অভিযোগে গত মে মাসে টুলু মণ্ডলের বিরুদ্ধে এফআইআর করেছিলেন দেবরঞ্জন বাবু। তৃণমূল জমানায় রাজনৈতিক ক্ষমতার দাপটে টুলু মণ্ডল ও তাঁর সাঙ্গপাঙ্গদের গায়ে এতদিন আঁচড় কাটার সাহস দেখায়নি পুলিশ, কিন্তু এবার পরিস্থিতির বদল হয়েছে। ইতিমধ্যে এই বিপুল পরিমাণ অবৈধ বালি মজুদের ঘটনা নিয়ে মোহাম্মদ বাজার থানায় টুলু মণ্ডলের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন আধিকারিক আনন্দ বিশ্বাস এবং আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন। একই সঙ্গে রাতের অন্ধকারে বালি সরিয়ে যাতে কেউ প্রমাণ লোপাট করতে না পারে তার জন্য পার্কিং চত্বরে 24 ঘন্টা পুলিশ মোতায়েন করারও জোরালো দাবি জানিয়েছেন তিনি। তৃণমূলের ছায়ায় বেড়ে ওঠা এই খনি মাফিয়া এখন পুরোপুরি রাজ্য প্রশাসনের র্যাডারের তলায়। এখন দেখার এই কোটি টাকার অবৈধ বালি উদ্ধারের পরে প্রশাসনের পরবর্তী পদক্ষেপ কতটা কঠোর হয়।
এবং আইনের জালে শেষ পর্যন্ত কোন কোন রাঘব বোয়াল ধরা পড়ে। রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে গড়ে ওঠা এই ধরনের অবৈধ বালি সাম্রাজ্য এবং সিন্ডিকেট রাজ রুখতে প্রশাসনের এই পদক্ষেপকে আপনি কিভাবে দেখছেন? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট করে আমাদের জানান এবং এই অভিযানের খবরটি সবার সাথে শেয়ার করুন। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।